no lo juguemos, pensemos jugando más gente. এসো সবকিছু ভুলে যাই, আমরা শুধু খেলি, চলো শুধু খেলায় মনোযোগ দেই। ভিডিওতে লিওনেল মেসির কণ্ঠে যা শোনা যায় তার বাংলা অনুবাদ এমনই দাঁড়ায়। স্পেনের বিপক্ষে ফাইনালের আগে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার ছোট এক ভিডিও আপাতত বৈশ্বিক ফুটবলের জন্য টক অফ দ্য টাউন। প্রশ্ন উঠতেই পারে, লিওনেল মেসি কি এমন ভুলে যেতে বলছেন সতীর্থদের? সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই ভিডিওতে আর্জেন্টিনা দলের একাধিক ফুটবলারকে দেখা গিয়েছে একেবারেই বিমর্ষ অবস্থায়। এনজো ফার্নান্দেজ কিংবা লিসান্দ্রো মার্তিনেজদের চেহারায় ছিল না ফাইনাল খেলার আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই ছোট্ট ক্লিপে অবশ্য পুরো আর্জেন্টিনা দলকেই বিষণ্ণ দেখা গিয়েছে। ফাইনালের আগে শেষ অনুশীলনে লিওনেল মেসির একের পর এক শট মিসের চিত্র যেন নতুন করে জেগে ওঠা এই বিতর্কের পক্ষেই কথা বলছে। এরই মাঝে বিস্ফোরক দাবি নিয়ে হাজির হয়েছেন আর্জেন্টিনার সাংবাদিক পাবলো কারাজ্জো। আর্জেন্টাইন ফুটবলের প্রধান ক্লাদিও তাপিয়ার ঘনিষ্ঠ এই সাংবাদিক দাবি করেছেন উয়েফার চাপেই স্পেনকে জেতাতে কাজ করেছিল ফিফা। এর পেছনে যুক্তি হিসেবে দেখানো হয় ফিফা সভাপতির প্রধান পদে থাকতে ইউরোপের দেশগুলোর সমর্থন দরকার ছিল জিয়ান্নি ইনফান্তিনোর। ফিফার একাধিক সিদ্ধান্তের প্রতিবাদ দেখিয়ে এমনিতেই ফাইনাল বয়কট করেছিলেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। স্বাভাবিকভাবেই নানা ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন এই সাংবাদিক। বিতর্কের আরেক দিক, ফাইনালের প্রধান রেফারি সহ মোট 3 রেফারি ছিলেন সেফেরিনের দেশ স্লোভেনিয়া থেকে। ফাইনালের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি সংবাদ সম্মেলন শেষ করেছিলেন কান্না ভেজা চোখে। লিওনেল মেসিরা মিক্সড জোন এড়িয়ে গিয়েছেন কোনো কথা না বলেই। আর্জেন্টাইন ফুটবলে আরও অনেক রহস্যের মতোই হয়তো অমীমাংসিত থেকে যাবে 2026 সালের ফাইনালে ড্রেসিং রুমের বিমর্ষ ছবির পেছনের গল্পটা। জুবায়ের আহমেদ, এখন।